কোনো জ্ঞান, ওই গৌড়পদে কোনো স্মরণ নেই, মননও নেই। প্রভু আপনাদের নিকট দাঁড়িয়েছি, আপনাদের মতো গৌর ভক্তবৃন্দের চরণ ধুলো বাবার আসে। কেননা গোবিন্দ আমার চৈতন্য চরিতামৃতে বলেছেন, মুখং করুণি বাচলং পঙ্গুং লঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। বৈষ্ণব তালিকা মতে পাওয়া গেছে, একমাত্র বৈষ্ণবের কৃপা ভিন্ন এই কলিহত জীবের কোনো গতি নেই, গতি নেই এই পাপাচ্ছন্ন মায়ামুগ্ধ কলির জীবের। তাই আজ এই ভক্ত সঙ্গে আসে শ্রীমদ্ ভাগবত পাঠ অন্তে আজ এই শ্রীবাস অঙ্গনে আমার প্রভু শ্রী শচীনন্দন গৌরকে আহ্বান করা। কিন্তু গৌরকে যে ডাকবো, কেমন করে ডাকবো, সেই ডাকার কৌশল প্রযুক্তি কিছুই আমার জানা নেই, কিছুই শেখা নেই। আপনারা গৌরগত প্রাণ গৌর বলে ডেকেছেন, গৌরীর শ্রীচরণে আত্মনিবেদন করেছেন। তাই আপনাদের মতো গৌর ভক্তরা যখন ওই গৌরকে ডেকে থাকেন, গৌর কি আর তাদের ডাকে না এসে পারে? তাই বৈষ্ণব কবি আমার লীলার এক পাশে দাঁড়িয়ে স্বরূপে আরূপ দর্শন করলেন। আর যেন তিনি বলছেন, আজ দাঁড়াই ইলারে, আজ দাঁড়াই ইলোরে, আজ দাঁড়াই ইলোরে, ওই নবরসের গৌরামা গৌরামান আজ দাঁড়াই ইলোরে, এই নবরসে গৌরামান আজ দাঁড়াই ইলোরে, নবরসে গৌরামান এসে দাঁড়াই ইলোরে, আমার হেমদণ্ড বাহু তুলে আজ দাঁড়াইল রে, ওরে হেমদণ্ড বাহু তুলে আজ দাঁড়াই ইলোরে, হেমদণ্ড বাহু তুলে দাঁড়াই ইলোরে, ওরে হেমদণ্ড বাহু তুলে আজ দাঁড়াই ইলোরে, আমার এই অন্তরঙ্গ ভক্ত নিয়ে আজ দাঁড়াইল রে, এই অন্তরঙ্গ ভক্ত লয়ে আজ দাঁড়াই ইলোরে, অন্তরঙ্গ ভক্ত লয়ে দাঁড়াই ইলোরে, এই কলির জীবকে উদ্ধারিতে আজ দাঁড়াইল রে, এই কলির জীবকে উদ্ধার
ভান্ডারিতে আজ দাঁড়াই ইলো রে গলির দ্বীপে উদ্ধারিতে এসে দাঁড়াইল রে। খবর হরি নামার প্রেম নিয়ে আজি দাঁড়াইল রে। এই হরি নাম প্রেম নিয়ে আজ দাঁড়াই এই জগৎকে ভাসাবে বলে হরি নামার প্রেম নিয়ে এই জগৎকে ভাসাবে বলে হরি নামার প্রেম নিয়ে এই জগৎকে ভাসাবে বলে বেশ ভাই বিনিময়ে রাধে তোমার পদে ওরে দান করি না ভাই, চৈতন্য চরিতামৃতে বললেন শ্রী রাধায় প্রণয় মহিমা কি দিশ বানইবা সাধু সেনা উদ্ভূত মাধুরিমা কি দিশ বামদীয় সুকাঞ্চাস্যা মদ অনুভবত কি দিশং বেতিলোভা উদ্ভাবাদ্য সমজানি শচী গল্প সিন্ধু হরিন্দু। শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম এবং এই প্রেমের দ্বারা যে অদ্ভুত মাধুর্য রস আস্বাদন করেন সেই মাধুর্যই বা কিরকম, এই মাধুর্য আস্বাদন করে যে সে সুখ অনুভব করেন সেই সুখটুকুই বা কিরকম, এই সমস্ত বিষয় জানিবার জন্য শশী গল্প সিন্ধু হতে আবির্ভূত হয়েছেন আমার এই গৌর সুন্দর ধাম নবদ্বীপে। তাই সোহাগা মিষ্টিত কইল রস পরকিয়া গলিত কাঞ্চন ভেলু প্রকাশ নদিয়া পরকিয়া রসের সঙ্গে ভাবরূপ রস সোহাগা মিষ্টিত থাকাতে গৌর সুন্দরের স্বর্ণাঙ্গটি আস গলে যাচ্ছে। একবার ভক্ত দয়া একবার করো বলে আজি গলি যাই প্রভু আমার গলি যাই রে। ওরে একবার ভক্ত দয়া করো বলে ভক্ত আমার বক্ষে বলে আয় রে আরে ভক্ত আমার বক্ষে বক্ষে নাম পর্যন্তটি স্মরণ করে নাই গৌর সঙ্গে যায় নাই, তথাপি যদি কোনো ভক্ত এমনি করে গৌর কথা বলতে বলতে এক বিন্দু নয়নের জল ঝরে সে তো জনেমের মতো ওরে ডুবে ডুবে যায় রে ওই গৌর প্রেম
সে তো জন্মের মতো ডুবে যাই রে, সে তো জনমে ডুবে যায় রে। রনি গৌর তোমার হলে বলে সে তো জন্মের মতো ডুবে যাই রে। ওরে গো তোমার হলে বলে এ জন্মের মতো ডুবে যাই রে, রানী গৌর তোমার হলে বলে রাধে রাধে বলে। ওরে গৌর তোমার হলে বলে জন্মের মাথা ডুবে যায় রে। আর সে মরতি ধরেছে পরকিয়ারা এইভাবে রয়াবে সেই পরকিয়ারা ভাবে আবেছে ওরে ভাবে আবেছে ওরে ভাবে আবেছে এর গুণগান কীর্তন করছেন। সেই কীর্তন আনন্দে সবাই যেন আজ গৌর কথায় বাজে মাদল বাজে মাদল করিবে বলে আশীর্বাদ বাজে মাদল বাজে মাদল বাজে মাদল বাজে বাজে মৃদঙ্গ বাজে মৃদঙ্গ বাজে মৃদঙ্গ অপরাধী আমার হৃদয় ভণ্ডা ওরে আমি কত জনমে অপরাধী শুধুই আমার হৃদয় ঘন্টা ওরে বাজলো না রে এই চরণ ধুলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি দাদা ভক্ত আমায় চরণ ধুলি এই ধুলির গুণে যেন আমি মুখে কৃষ্ণ বলি তোমরা দাও দাও আমার চরণ ধুলি এই ধুলি গায়ে মেখে জানো
বদনে কৃষ্ণ বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ চরণ ধুলি তাই হরে কৃষ্ণ ওরে কাঁদিতে পারি আমি কৃষ্ণ বলে জানো ওরে হরিব কাঁদিতে পারি আমি কৃষ্ণ বলে জানো ওরে কাঁদিতে কাঁদিতে পারি বলি এই নদিয়া এই নদিয়া ওরে পথে পথে আমি কৃষ্ণ বলে জানো এই যে ভাই ওরে কাঁদিতে কাঁদিতে পারি বলি এই দিয়া দে বলে এই নদিয়া পথে পথে আমি কৃষ্ণ বলে জানো ওরে কাঁদিতে কাঁদিতে পারি এই পথে না চলতে পারি সেদিন তোমাদের নিকট আমার আকুল আবেদন আকুল প্রার্থনা জানাই সেদিন আমার সেদিন আমায় সাথে করে নিয়ে যাই সেদিন আমার আমার সাথে করে ওরে নিয়ে নিয়ে যায় সেদিন আমায় সাথে করে নিয়ে যাই সেদিন আমার সাথে করে ওরে নিয়ে নিয়ে যায় দিনে আমার সাথে করে ওরে লয়ে যায় প্রাণের বান্ধব হয়ে বান্ধব হয়ে তোমরা এই করিও সেদিন আমার সাথে করে ওরে নিয়ে নিয়ে যায় যার জন্য এই পৃথিবীতে এলাম তার সেবায় যদি নিজেকে নিয়োজিত করতে না পারলাম তবে এই দেহ রেখে কিলাম। তাই বৈষ্ণব কবি বললেন বলি আমায় সেই না দেশে পাঠাইয়ে দিও আমার সে দেশে ওরে পাঠাইয়ে দিও দেশে পাঠাবে
যে দেশে গেলে কৃষ্ণ কথা বলা যায়, কৃষ্ণ সঙ্গ লাভ করা যায়, কৃষ্ণ গুণগান কীর্তন করে যায় সেই দেশে। তাই বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণবের উদ্দেশ্যে বললেন, আমায় সেই না দেশে পাঠাইয়ে দিও, আমায় সেই না দেশে গৌর হরি বল। পাঠায়ে দিও। মন্দির মন্দির ওই চতুর্বর্গের ফল ফলিবে সত্যতে না পড়ে ওরে চতুর্বর্গের ফল ফলিবে, সত্যদের দাদা বলি ওরে কলি, চতুর্বর্গের ফল ফলিবে, সত্যদের দাদা বলি কলি, চতুর্বর্গের ফল ফলিবে। সত্যদের দাদা বলি কলি। ওরে মন্দির মন্দির তুই কহ তুগুরা জানো কি বল্লভ। প্রভু আমার কি করলেন, যা ভক্তগণ উপস্থিত হয়েছে সমস্ত ভক্তরা প্রভুকে দর্শন করে বললেন, এ তো আমাদের সেই শচীনন্দন গৌরহরি। কিন্তু এ তো আমাদের সেই শচীনন্দন গৌরহরি, কিন্তু যারা রঘুনাথ উপাসক দর্শন করে বললেন, না 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 তা নয়। তাহলে কে বলছে? বলি ও জানো কি, ও জানো কি, ওরে ও জানো কি, 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 এই ও জানো কি, পরাণ বল্লভ ও জানো কি, ও জানো কি, ও জানো কি, পরাণ বল্লভ ও নিধি গৌর আমার ও জানো কি, পরাণ বল্লভ ভবনিধি গৌরামার, ও জানো কি, পরাণ বল্লভ ভবনিধি যদি কেউ বিপথে বিপাকে পড়ে থাকে, পথ ছাড়া বিপদগামী হয়ে থাকে, তারা যেন বলছেন, ভাই আমরা যে পথ ছাড়া বিপদে পড়ে রইলাম, গোবিন্দ কি আমাদের কোনো গতি করবে না? আমরা কি উদ্ধার পাবো না? এই ভবে ভবের বাজার ওরে ভাঙবার আগে রে, ওরে আমি যেন এই সাধুর বাজার ওরে দর্শন করে যা গৌর হরি বল। আমি যেন সাধুর বাজার দর্শন করি যা সাধুর সঙ্গ পাবো, আমি ধন্য হব রে। ভাই ওরে আমি এমন ভাগ্য
সাধুর বাজার ওরে দর্শন করি ভাগ্য ভাগ্য করে আসি না সাধুর বাজার দর্শন করে যা এই সাধুর বাজার দর্শন করলে যায় রে ত্রিতাব জ্বালায় ওরে তোরা ভাই সাধুর সাধুর দর্শন করিয়ে যা বলি সেই দিন আমার কবে বা হবে ওরে সেদিন আমার কবে কবে হবে বলি সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা কবে বা হবে কবে এই সাধু গুরু বৈষ্ণবে এই কৃপা পাবো বলে সেদিন আমার কবে বা হবে এই সাধু গুরু বৈষ্ণবে ওরে কৃপা কৃপা পাবো বলো সেদিন আমার কবে কবে হবে আমি এই ব্রজের ধুলা করি দিব বলে সেদিন আমার কবে বা হবে ওরে কবে ব্রজে ধুলাই গড়ি গড়ি যাব জয়রা ধেসি রাধে বলে কবে ব্রজে ধুলা করি যাব জয় রাধে শ্রী রাধে বলে এই ব্রজে ধুলাই গড়ি যাব বলো সেদিন আমার কবে বা হবে
এই বংশের বংশজাত সন্তান যারা বিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা যেন বলছেন, মাইরে আমরা সেই দিন উদ্ধার পাবো যেদিন আমাদের গৃহে কৃষ্ণ ভক্ত সন্তানের উদয় হবে। সেই কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারা সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটবে, ভক্তমুখী হরি নামের ধ্বনি হবে, সেই দিন আমরা উদ্ধার পাবো। তাই আজ সেই শুভ দিনের উদয় হলো। হরে তাই আজ যেন বৈষ্ণব কবি এমনি করে বললেন, আর হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাদের মধ্যে একজন বলছে, ভাইরে ওই তো নামের ধ্বনি শোনা যায়। হরে রাম ও রাম রাম রে রে তারা নিত্য করে নামের ধ্বনি শোনা যায় রে, আনন্দে তারা নৃত্য করে নামের ধ্বনি শোনা যায় রে, আনন্দে তারা নৃত্য করে নামের ধ্বনি শোনা যায় রে, আনন্দে তারা নৃত্য করে গৌরাঙ্গের আনন্দ মন নিত্যানন্দ ডাকি কান, গৌরাঙ্গের আনন্দ মণি নিত্যানন্দ নাকি কর, গৌরাঙ্গের আনন্দ মন নিত্যানন্দ ডাকি কান, ওরে গৌরাঙ্গের আনন্দ মনে নিত্যানন্দ ডাকি কয় প্রেম পূর্ণ কর নদিয়াই গো, প্রেম পূর্ণ কর নদিয়ায় গো প্রেম পূর্ণ কর নদিয়াই গো। ওরে প্রেম পূর্ণ কর নদিয়াই গো, এ বলে এসো পায় ধরিয়ে বলে এসো, তারা ধুলু যেন ধুলু আমায় দিয়ে যাই গো, তাদের ভয় ধরিয়ে বলে এসো, তারা ধুলু যেন দিয়ে যাই গো তাদের প্রায় ধুলু আমার প্রাণের বান্ধব হয়ে এই ধুলু যেন দিয়ে যাই গো, আমার প্রাণের বান্ধব হয়ে ধুলো যেন দিয়ে যাই গো, তারা ভেসে গেল হে নামের বন্যায় ভেসে গেল, নামের বন্যায় ভেসে গেল হে, নামের বন্যায় বল হরি বল হরি বলে নামের বন্যায় বল হরি বল হরি বলে, নামের বন্যায় বল হরি বল হরি বলে, নামের বন্যায় বল হরি বল হরি বলে, আজ ভেসে গেল হে কৃষ্ণ 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 হরে